নোয়াখালীর হাতিয়ায় বিএনপি এবং এনসিপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় ঘটে ককটেল বিস্ফোরণের ঘটনা। ভাঙচুর করা হয় বিএনপির কার্যালয়। সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও এনসিপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ যেন প্রতিদিনের ঘটনা। আধিপত্য বিস্তারে বুধবার সকালে চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানায় নির্বাচনী সহিংসতায় আহতদের বাড়িঘর দেখতে যান নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। গাড়িবহর প্রকল্প বাজার এলাকায় পৌঁছালে বিএনপির কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করেন এনসিপির সমর্থকরা। এ নিয়ে ছড়ায় উত্তেজনা। বেলাল মাঝি এবং সাজদ দুজন আওয়ামী লীগের নেতা, ওদের নেতৃত্বে পুলিশের সামনে আমাদেরকে মারতেছে, পুলিশ কিছু করতেছে না। পুলিশের সামনে ফায়ার করতেছে, কিন্তু পুলিশ দেখে তাকে রইতেছে। পুলিশ একটা কথা বলতেছে না, উল্টা পুলিশ ওনাদেরকে কিছু বলতেছে না, আমাদেরকে উল্টাও দিচ্ছে, তাড়িয়ে দিচ্ছে। হান্নান ওনার বহিরাগত সন্ত্রাসী বাহিনী এনে মাথা অলিতে ভিতে বাঁধা সব লোকগুলা বহিরাগত। ওনার গাড়িতে ভাতও ছিল, অস্ত্র ছিল, লাঠি ছিল। হান্নান অপরিচিত, যাদের এখানে কোনো স্থান নাই, যাদের কোনো বাসস্থান নাই, ওই ধরনের বহিরাগত সন্ত্রাসী আনি 12 তারিখ রাত্রে থেকে সে আমাদের বিএনপির না করলো 30টা পরিবারের উপরে সে হামলা করে। প্রশাসন কাছে এবং সিনিয়র নেতৃত্বের কাছে আমাদের একটাই দাবি, আমরা বেদাল চাই না, দেশের শান্তি চাই। দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়, চলে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ। ভাঙচুর করা হয় প্রায় 30টি মোটরসাইকেল, বিএনপির কার্যালয়। এ সময় পুলিশ, সাংবাদিক সহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। যার নেতৃত্বে এখন আমার উপর হামলা হলো, ওর নেতৃত্বে এর আগের এমপি ফজল আযম সাহেবের উপর হামলা হয়েছে। ফজল আযম সাহেবের উপর তো ওর মতো সন্ত্রাসী এলাকায় থাকবে কিভাবে? ওরে দিয়ে তো এই এলাকায় তো শান্তি ফিরবে না। প্রশাসন কি করবে প্রশাসন জানে। আমি আমার ভোটারদের, আমার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি এখানে থাকবো। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ছোড়া হয় ফাঁকা গুলি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে এবং ঘটনাস্থলে আমাদের 2টা টিম আছে যাতে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক থাকে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।